আচ্ছা, আমি যদি বলি আমার যে অভিজ্ঞতা শুধু একজন নারী শিক্ষার্থীর কথাই শুধু বলব না। আপনি দেখতে পাবেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে তা শিক্ষিত জনতার মধ্যেই হোক বা অশিক্ষিত বা অল্প শিক্ষিত মানুষের মধ্যেই হোক না কেন, দেখা যায় যে নারীকে কখনোই রাজনীতির মাঠে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হয় না। বরঞ্চ তার যে নারীত্ব, এই জিনিসটাকে অনেক বেশি মানে ডিহিউম্যানাইজ করার একটা তাড়না থাকে। এখন মানে এটা খুবই মানে আহ, সংকটাপন্ন একটা অবস্থা বলে আমি মনে করি রাজনৈতিক ক্ষেত্রে। একটা পুরুষের যেমন রাজনীতি করার অধিকার আছে তেমনিভাবে নারীরও আছে, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে নারীকে যে কখনোই একজন রাজনৈতিক কর্মী বা ব্যক্তি হিসেবে চিহ্নিত না করে কেবলমাত্র তাকে নারী আইডেন্টিটি দিয়ে ট্রিট করা হয়, তাকে নারী বলে জায়গাও দেওয়া হয়, তাকে নারী বলে সরিয়েও দেওয়া হয়। এই জিনিসগুলো আমি মনে করি বাংলাদেশের রাজনীতির জন্য খুবই সমস্যাজনক। আমাদের ভোটারদের প্রায় 50%ই হচ্ছে নারী, এবং আপনার ভোটারে যেমন 50% নারী, আপনার প্রার্থীদের মধ্যেও দেখা যায় যে অ্যারাউন্ড 40 থেকে 30%-এর মধ্যে নারী থাকেন। এবং আপনি একজন প্রার্থী হিসেবে কখনোই ওই নারীর সম্মান নিশ্চিত করতে পারেন না, তার অধিকার নিশ্চিত করতে পারেন না। এটা অনেক বড় একটি সমস্যা। এখন আমাদের মধ্যে থেকে অনেক নারী প্রার্থীরা আছেন, ওনারাও সোচ্চার নারী অধিকারের জন্য। পুরুষ প্রার্থীদের থেকে আসলে বরাবরই নারী অধিকার নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে দেখা যায় যে যেই ছেলেটি এই ধরনের ধর্ষণের হুমকি দিয়েছে, সেও কোনো না কোনোভাবে কোনো এক ধরনের রাজনীতির সাথে যুক্ত। আবার তার পাশাপাশি সে যে ধরনের রাজনীতির সাথে যুক্ত, ওই রাজনীতি করে ওই মেয়েটাও প্রতিনিয়ত হচ্ছে বিভিন্ন ধরনের রেপ থ্রেট, বিভিন্ন ধরনের শেমিংয়ের শিকার হচ্ছে। আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনীতির পরিস্থিতিটা এখন নারীদের জন্য বান্ধব হয়ে উঠতে পারে নাই। আমি একজন সাধারণ শিক্ষার্থীর চোখ থেকে যদি দেখি জিনিসটা, আমাকে একজন নারী হিসেবে অনুৎসাহিত করে যে আপনি রাজনৈতিক ক্ষেত্রে যাবেন না, অংশগ্রহণ করবেন না। প্রতিনিয়ত আমরা একটা ভয়ের মধ্যে থাকি। একটা নারীকে আমার কাছে মনে হয় পাহাড় সমান শক্তি নিয়ে রাজনীতির মাঠে দাঁড়াতে হয়, তাকে প্রতিনিয়ত ভেঙে ফেলার চেষ্টা করা হয়। এই ভেঙে ফেলার চেষ্টাটা তার রাজনীতির জন্য না, শুধু তার একটা মানসিক অবস্থার জন্য। এই মানসিক অবস্থার বিগতি যে ঘটে, ওটা তার শারীরিকভাবে দুর্বল করে দেয়। আমার কাছে মনে হয় আমাদের রাজনৈতিক পরিস্থিতিকে আরও বেশি সহনশীল করা এবং আরও বেশি মানে নারী বান্ধব করা আমাদের প্রত্যেক প্রার্থীর জন্য অনেক বেশি দরকার। এবং নারীদের মধ্য থেকেও নারীদের প্রতি একটা অবমাননাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যেটা আমার জন্য আরও বেশি ভয়াবহ মনে হয়। যে একজন নারী যদি আরেকজন নারীর প্রতি সহানুভূতি সম্পন্ন না হয়, নারীর প্রতি সম্মান সূচক আচরণ না করে, তাহলে পুরুষরাও ওইখান থেকে অনুপ্রাণিত হবে যে একজন নারীর প্রতি চাইলে আপনি রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় তারকে ব্যক্তিগত আক্রোশ, তার চরিত্র হনন এবং তার নারীত্ব হননের মতো হুমকিগুলো আপনি দিতে থাকবেন।